জাতি পাইলেন। ওই দুই পাহাড়ের এখানে যাদেরকে পাইলেন তাদের কথা বাচ্চা বুঝে না, তারাও বাচ্চার কথা বুঝে না। আল্লাহ দুভাষীর ব্যবস্থা করে দিলেন, দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু। তারা বললেন, বাচ্চা, এই পাহাড়ের ওই পাশে দুইটা জালেম গোষ্ঠী আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ, মুফসিদুনা ফিল আরদ। তারা ফাসাদ সৃষ্টি করে, রাতের বেলা আমাদের ঘর বাড়িতে আইসা লুটতরাস চালায়, ডাকাতি করে। বাচ্চা, বড় বিপদে আছি, এই দুই পাহাড়ের মাঝখানে একটা দেয়াল করে দেন, ওরা যেন এই পাশে আসতে না পারে। বাচ্চা, দেয়াল করার জন্য যদি টাকা পয়সা কিছু আপনাদের দিতে হয়, ওই যুগের টাকা পয়সা বলতে অর্থাৎ অর্থ যদি আপনাদেরকে দিতে হয়, বাচ্চা, এটাও আপনারে দিন। তার মানে ওই যুগেও মানুষের মধ্যে এই মানসিকতা ছিল যে তারে দিয়ে কিছু করাইতে হইলে তারে দিতে হবে। এই যুগের মানুষের এটাই ছিল মানসিকতা, যেটা আমরাও মানসিকতা লালন করি। আমরাও কি করি যে আমার প্রতি একটু খেয়াল রাখেন। মুসাফারা বলি খেয়াল রাখেন মানে কি? মুসাফাটা কি? বাসায় ফল টল নিয়ে যাবেন আর খেয়াল রাখেন। তো এটা তো আসলে ঠিক না ভাই, অন্যায়। আল্লাহকে ভয় করেন, কবরে যেতে হবে, এই কথাটা সবাই মাথায় রাখেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তারা বাচ্চাকে অফার দিতেছে, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাচ্চা, আপনি যে আমাদের মাঝে আর তাদের মাঝে দেয়াল করে দিবেন, প্রয়োজনে আপনাকে আমরা খরজা, ট্যাক্স দিব। ফাহাল নাজআলু লাকা খরজা, আপনাকে কি আমরা ট্যাক্স দিব? এই যেটা করে দিবেন, খরজার অর্থ কি? ট্যাক্স। ট্যাক্স, হ্যাঁ, ট্যাক্স। এবার বাচ্চা উত্তর দিলেন, মা মাক্কান্নি ফিহি রাব্বি খাইর। আরে তোমরা আমারে ট্যাক্স দিবা কেন? আমারে রব যা দিছে অনেক উত্তম কিছু দিছে। রব আমারে দিছে তোমাদেরকে দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। আমি তো দিব তোমাদেরকে। আল্লাহ বলছে দিতে, নিতে না। সুবহানাল্লাহ। এরকম নেতা বানাতে হবে। কি করতে হবে? এরকম নেতা। এইটা 5 নাম্বার গুণ।